আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি সজনে শাকের দুটো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমি এই সজনে শাকের স্বাস্থ্যকর রেসিপি দুটো দেখাই। আমি এখানে কিছু সজনে শাক নিয়েছি, আর সজনে শাকগুলো এইভাবে ডাল থেকে পাতাটা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি যেহেতু দুটো রেসিপি বানাবো তার জন্য কিছুটা শাক আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এখানে তুলে নিয়েছি, এটা পরে বানাবো। আর বাকি যে শাকটা আছে এই শাকটা চলুন দেখাই কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। আমি কড়াইয়ে জল বসিয়েছি। যতটা পরিমাণ শাক নেবো সেই শাকটা সেদ্ধ হওয়ার মতো জলটা দিতে হবে। দেব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, খুব ছোট্ট চামচে হাফ চামচের থেকে একটু কম নিয়েছি খাবার সোডা। এই খাবার সোডাটা দিলে শাকটা খুব সুন্দর নরম হয়। আর সজনে শাকে না মিষ্টি দিলে ভালো লাগবে না, তার জন্য আমি চিনিটা দিয়েছি। চিনিটা দিতে হবে। এখন জলটা গরম হয়েছে, আমি ধুয়ে রাখা সজনে শাকগুলো দেব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি কড়াইয়ের মধ্যে সব শাকগুলো দিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচটা হাই হিটে রেখেই আমাকে এই শাকটা সেদ্ধ করে নিতে হবে। আর এখন একটা ঢাকা দেব। ঢাকাটা এমনভাবে দিতে হবে যেন ভাপটা না বেরিয়ে আসে। বন্ধুরা, আমি 6 মিনিট পর চলে এসেছি। আমি ঢাকাটা খুলে এবার শাকটা একটু নেড়ে দেব। শাকটা একটু নেড়ে দেবো এইভাবে। এটা যদি ভাপটা যদি না বেরোয় তাহলে শাকটা খুব সবুজ হয়ে হবে রান্না, না হলে কটা হয়ে যাবে। একবার নাড়াচাড়া করে দিয়েছি। আমি কিন্তু শাকের জলটা ফেলবো না, শাকটা এইভাবেই সেদ্ধ করে নেব। আবার ঢাকা দিয়ে হাই হিটেই শাকটা সেদ্ধ করে নেব। আমি আর একবার ঢাকাটা খুলে নেড়ে দেব। জলটা অনেক শুকিয়ে এসছে। আর কিছুটা আছে জল। আর আমি এখানে এই সময় 5 কোয়া রসুন থেতো করে দেব। রসুনটা আগে থেকে দেবো না, শাকটা সেদ্ধ হওয়ার পর দেব, তাহলে রসুনের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। এভাবে আরও কিছুক্ষণ জাল করে নিলে আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিয়েছি। আর জল নেই দেখুন, কিন্তু এটা ধরে গেলে হবে না, তাহলে একটা গন্ধ হয়ে যাবে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, আর এটা একটা থালার মধ্যে ঢেলে নেব, তারপর দেখাচ্ছি। আমি শাকটা এই থালার মধ্যে তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে নিয়েছি। এই রেসিপিতে লঙ্কা পুড়িয়ে দিলে খুব সুন্দর মানে ফ্লেভার আসে, খেতে টেস্টি হয়। আমি দুটো নিয়েছি। ঝাল যে যেরকম খাবেন সেরকম বুঝে নিতে হবে। এখন দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কোচানো,
শাগে লবণ দেওয়া আছে, আমি এই পেঁয়াজের জন্য অল্প লবণ দিচ্ছি। এই পুরানো লঙ্কা দিয়ে আমি এই পেঁয়াজটাকে একবার চটকে নেব। পেঁয়াজ লঙ্কা সঙ্গে চটকে নিয়েছি। এখন দেব সর্ষের তেল। আর এখানে কাঁচা সর্ষের তেল, যে কোনো ভর্তাতে সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে। সর্ষের তেল না দিলে ভর্তার কোনো স্বাদই পাওয়া যাবে না। তারপরে এভাবে শাকের সাথে মেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। আমি শাকটা সেদ্ধ করে জল ফেলে দিব না, বা ফেলে দিই নাই। শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। সজনের শাক আমাদের খুবই একটা শরীরে উপকারী। এই একটা রেসিপি হয়ে গেছে বন্ধুরা। আর পরের রেসিপিটা আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি সজনে পাতার যে ভর্তাটা দেখিয়েছি, ওটা গরম গরম ভাতে দারুণ লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা সজনে পাতা রেসিপির জন্য আমি এখানে সজনে পাতা নিয়েছি, আর এই পাতাটা আমি একটু কুচি করে নিয়েছি হাতে করে। এখন এই সজনে পাতাটার মধ্যে দেব পেঁয়াজ কুচি, দেব কাঁচা লঙ্কা কুচানো, আর এখানে 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, একটু ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, ছোট্ট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, 1 চামচ, 2 চামচ বেসন। সব কিছু হাতে একবার মিশিয়ে নেব। ঝাল বেশি খেতে চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারে। এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এটা এইভাবে মাখানো হয়ে গেছে। গ্যাসে একটা প্যান বসিয়েছি, আর আমি সর্ষের তেলে এই রেসিপিটা বানাবো, তাই সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, ওটা পকোড়ার শেপে আমি একটা একটা করে দিয়ে দেব। এইভাবে সবগুলোই দেবো আমি। সবগুলোই আমার পকোড়ার আকারে দেওয়া হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসের আঁচটাকে আমি পকোড়াগুলো মুচমুচে করে ভেজে নেব। এখন এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দেব। আমি সজনে পাতার পকোড়াগুলো মুচমুচে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। আমার সব পকোড়াগুলো কত সুন্দর মুচমুচে করে ভাজা হয়েছে বন্ধুরা। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।